আমরা ছানা দিয়ে রসমঞ্জুরি ফ্যাট নিছি। এখন আমরা দুধ জ্বালাইয়া ওটা গাঢ় করে তারপর রসমঞ্জুরির রসটা সেইকা তারপরে দুধের ভিতরে দিয়ে আবার ফুটাবো। আমরা চিনি দিছি, তারপরে জল দিছি। যে পরিমাণের আপনার মানে জল লাগে ওই পরিমাণে জল দিয়ে মানে অতিরিক্ত পাতলা করা যাবে না, গাঢ়ও করা যাবে না, তাহলে আর মালটা সেদ্ধ হবে না। এরপরে মালটা আস্তে আস্তে ফুটাইতে হবে, আগুনের জালে আস্তে আস্তে ফুটাইয়া তারপর ওটা লাইরে ছেড়ে এটা নামাইতে হবে। তারপর আপনার ওইটা এটি দুধের ভিতরে ছেড়ে দিতে হবে। গরম অবস্থা দিলে ভালো হয়, গরম অবস্থায় দিলে আপনার ওইটা মানে দুধটা ভালো খায়। এটা ক্ষীর বানাইতে হবে, মানে এটা আস্তে আস্তে ঘাটাইতে হবে আর এইভাবে লাড়তে হবে। এইভাবে আস্তে আস্তে লাড়তে হবে, অনেক সময় নিতে হবে, 1-1.5 ঘন্টা সময় নিতে হবে। আপনার মনে করেন আমরা এই জায়গায় 8 কেজি দুধ দেবো, গাড়াই আমরা 4 কেজি রাখবো আর 4 কেজি ঘাইটে যাবে। ওই 4 কেজি ঘাইটে আপনার এই জায়গায় আস্তে আস্তে ওটা গাঢ় হবে। আপনার একটা পাকে কত 12 কেজি 15 কেজি এরকম হয়। অর্ডারের উপরে এইগুলো ডিপেন্ড করে। রাজভোগ, কলাভোগ, মৌচাক, পোড়াবাড়ি, কালিকালা জাম, এগুলো অনেক সময় টাইম নেয় আর কি। আপনার ওই পোড়াবাড়ি মনে করেন আপনার এই আগুনের তাপে সেদ্ধ হইতে হইতে ওইটা কালার হয়, এমনি কোনো মেডিসিন দেওয়া হয় না, ওইটা শুধু আগুনের তাপে কালার হয়। ওই শিরাটা মানে যে শিরায় আমরা সেদ্ধ করি ওই শিরাটা গাড়ে আস্তে আস্তে কালার হয়, আর এবং মিষ্টিটাও কালার হয়, আর কিছু না। কালার জন্য বিখ্যাত এবং আপনার সফটের জন্য বিখ্যাত। আপনি শুধু ছানা দিয়ে তৈরি করবেন, কিন্তু ছানার যদি আপনার গন্ধটা যদি না আসে তাহলে আপনি ভালো খাবেন? কোনোদিনও ভালো খাবেন না। ছানাটা ভালোভাবে থাকে এই জন্য আপনার নিজেকে ছানা কাটতে হবে, বাইরের কোনো ছানা ব্যবহার করা যাবে না। আমার নাম তাপস ঘোষ, আমার দোকানের নাম নির্গনদী মিষ্টান্ন ভান্ডার। এটা আমার আছে 36 বছর। মিষ্টি বানাই, চমচম বানাই, দই বানাই, রসমালাই বানাই, রসগোল্লা বানাই, তারপরে আপনার কালো জাম বানাই, চমচম বানাই, সন্দেশ বানাই, দধি বানাই, টক দধি বানাই, টক মিষ্টি বানাই, সাদা দই বানাই। আমি আমার ভগ্নিপতির দোকানে ছিলাম, তখন আমি শিখছি, শেখার পরে আমি দোকান দিচ্ছি। যে আমাদের শুকনো আইটেমটা বেশি, শুকনো চমচম, ডিলাই, রসমঞ্জুরি, রসমালাই বলে, রসমঞ্জুরি বলে, আমাদের আলাদা আছে। আমাদের ছানা, আমাদের 1 কেজি ছানার ভিতরে 70-80 গ্রাম ময়দা দেয়, আর সবই ছানা। আর দুধ, ক্ষীরটা হয় দুধ, ক্ষীরটা দিই দুধের। ময়দা না দিলে ওইটা পাকান যায় না, আশ আসে না, শুধু ছানাই ওইটা আশ আসবে। ছানা লাগে আর ময়দা লাগে, দুধ লাগে আর চিনি লাগে। ওই ছানার ভিতরে হালকা একটু ময়দা দিয়ে একটু বেকিং সোডা দেয়, তারপর ওইটা ফ্যাট নেওয়া হয়, ফ্যাট নেওয়া পাকানো হয়। পাকানো হলে পর চিনি ছিঁড়াই ওইটা দেওয়া হয়, দেওয়া হলে পর ওইটা নামাই, সিদ্ধ হলে পর নামাই, নামাবার দুধ ক্ষীর করি, ক্ষীর করে ওইটা সেঁকে দিয়ে দেয়। শিরাটা দেখতে হয় যে এটা কোন গাঢ়তে আছে, বেশি আছে না কম আছে। মিডিয়াম গাঢ়তে ছাড়লে মালটা সফট হয়, বেশি গাঢ় হলে মালটা শক্ত হয়ে যায়। এটাই যে আমার উস্তাদ ছিল, বললাম না আমি ওই ভগ্নিপতির দোকানে জানছিলাম, ওই উস্তাদ শিখে নিচ্ছি। ওইটা হলো চিনির একটা গাঁজা লাগে, ওইটা আবার জাল দিয়ে ওইটা দিয়ে ওই আপনার ফেলাই দেয়। ওইটা যদি মাছের কেউ নিয়ে খাবার দেয় সেটা দিতে পারে। ওইটা ওই 1.5 কেজি ছানা, 125 গ্রাম ময়দা। ময়দাটা লাগবে, ময়দা না হলে ওইটা পাকানো যাবে না। যে কোনো মিষ্টি বানাইতে হলে আপনার ছানা লাগবে, ময়দা কম লাগবে, আর চিনির ব্যাগ বেশি লাগবে, আর সোডা, বেকিং সোডা। ময়দা বেশি হলে মিষ্টি ভালো হবে না, ভিতরে শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, ওইটা ভালো লাগবে না। যদি ময়দা বেশি দেয় সেই মিষ্টি ভালো হবে না। আর ময়দা যদি 1.5 কেজি ছানার ভিতরে 110-20 গ্রাম ময়দা দেয় সেই মিষ্টি সফট হবে, খাইতে ভালো হবে, ছানার গ্রান্ডও আসবে ভালো। কালো জাম বানাইতে হয়, কালো জাম বানাইলে তেলে ভাজতে হয়, তেলে ভেজে পাতলা ছিঁড়ে দিতে হয়, পাতলা ছিঁড়ে আবার গাঢ় ছিঁড়ে ফেলাইতে হয়। ওইটা তো আপনি বেশি ছানা দেওয়া হয়, ময়দা কম, ওইটা ময়দা কম দিয়ে ওইটা পাতলা ছিঁড়ে না ফেলে ওইটা সফট হবে না, ওটা সফট হবে না। তাই জন্য এটা গাঢ় পাতলা ছিঁড়ে ফেলে, পাতলা ছিঁড়ে সফট করে ওইটা গাঢ় ছিঁড়ে ফেলে। এখন 1 পদের মিষ্টি না, মিষ্টি আছে কয়েক 100 পদের, কিন্তু আমরা এত বানাই না, আমরা 5-7 পদের।